আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি বারাকাতুহু। ভাই সাথী, আজকের আমরা এই ভিডিওতে এমন এক মানুষকে নিয়ে আলোচনা করব যিনি নিজের শত্রুকেও ক্ষমা করতে দ্বিতীয়বার ভাবেননি। হ্যাঁ, আজকে আমরা আলোচনা করব আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে। গতকাল যার জন্মদিন উপলক্ষে আমরা শুনেছি যে মিলাদুন্নবী উদযাপন হচ্ছে, চারিদিকে কত উদযাপন, চারিদিকে হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস, ইনস্টাগ্রাম রিলস, বিভিন্ন রকমভাবে সোশ্যাল মিডিয়াতে মিলাদুন্নবী চলছে। হ্যাঁ, অবশ্যই সেই মানুষটার প্রতি সম্মান জানানো, সেই মানুষটার প্রতি ভালোবাসা, এটা আমাদের প্রত্যেকটা মুসলমানের রয়েছে। কিন্তু ভাই সাথী, আমার প্রশ্ন এক জায়গায়, যে আমরা দেখবেন আমরা যার উপর ভিত্তি করে আমাদের ইসলাম ধর্ম গ্রহণ হয়েছে, যে কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে কলেমার প্রথম এবং দ্বিতীয় যে পোর্শনটা আছে, প্রথম পোর্শনে কি বলছে? লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ আল্লাহ ছাড়া কেউ নেই এবং যা কিছু হয় আল্লাহর থেকে হয়, এই বিশ্বাসটা। কিন্তু কলেমার দ্বিতীয় যে ধাপটা আছে, আমরা সেই জায়গায় অনেক পিছিয়ে আছি। আমরা প্রথমটা, এটা আমরা মুসলমানরা অবশ্যই বেশিরভাগ সময় বিশ্বাস করি এবং 99.99% মুসলমানই বিশ্বাস করে যে অবশ্যই যে যা কিছু হয় আল্লাহর থেকে হয়, এই বিশ্বাসটা আমাদের আছে। যদিও মানার সময় একটু 19-20 হয়, আমরা অতটা মন থেকে যতটা মুখে বলছি, মন থেকে আমরা ততটা মানতে পারি না। কিন্তু দ্বিতীয় যে স্টেপটা আছে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ নিজের জীবনটা নবীর কে অনুসরণ করে চালানো এবং নবীর মতন করে চলা, এই জায়গাটা আমরা অনেক পিছিয়ে আছি। কিছু কিছু দিক আমি আজকে একটু তুলে ধরি এই ভিডিওর মাধ্যমে, অবশ্যই একটু শেষ পর্যন্ত দেখবেন এবং যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন। দেখুন, তায়েফের ময়দানের ঘটনা কম বেশি আমরা প্রত্যেকটা মুসলমানই জানি যে তায়েফের ময়দানে কি ঘটনা ঘটেছিল। তায়েফের ময়দানে আল্লাহর নবী যখন হচ্ছে গিয়ে ইসলামের দাওয়াত পৌঁছাতে গিয়েছে, তখন বাচ্চা লেলিয়ে দিয়েছে, বাচ্চারা এসে নবীর দিকে পাথর ছুটছে। তা আল্লাহ সুবহানাহু তাআলার মানে যখন নবী এই আল্লাহ সুবহানাহু তাআলার ডাক পৌঁছে দেওয়ার জন্য যখন মানুষের কাছে গেল, তখন বাচ্চারা এত পরিমাণে পাথর ছুঁড়েছে, নবীর গা থেকে এত রক্ত বেরিয়েছে যে হচ্ছে কি তার পা সেই জুতোর সঙ্গে জমাট বেঁধে গেছে, এতটা কষ্ট পেয়েছে দিনের দাওয়াত দিতে গিয়ে। যখন তাইফবাসীর দিকে ওই যে দুটো পাহাড় পর্বতের দিক থেকে এলো এবং এসে যখন নবীর কাছে জিজ্ঞাসা করলো, তুমি একবার বলো দুটো দিক থেকে আমি প্রেসার দিয়ে এদেরকে চেপেই তাইফবাসীকে শেষ করে দিই, ওই অবস্থাতে আল্লাহর নবী কি বলছেন? বলছে যে না, আল্লাহর কাছে এই দোয়া করি যে পরবর্তীতে হয়তো এই তায়েববাসীর ভিতর থেকে আল্লাহ হেদায়েত দেবে এবং এরা হয়তো মেনে নেয়নি, পরবর্তী প্রজন্ম মেনে নেবে। আল্লাহর নবীর আরও একটা ঘটনা, সেখানে কি দেখা যাচ্ছে যে একটা ইহুদি বাচ্চা মসজিদের মধ্যে টয়লেট করে দিয়েছে, সাহাবীরা তাকে মারবে বলে পুরো রেডি। আল্লাহ নবী তখন বলছে না, তাকে কিছু বলো না, তার টয়লেটে ব্যাঘাত ঘটবে। আমরা জানি যে টয়লেট করতে করতে যদি আটকে যায় কি অবস্থাটা হয়। আল্লাহ নবীর চিন্তাভাবনা এরকম ছিল। তারপরে তাকে ডাকলো এবং তাকে বলল, তাকে বোঝালো যে তোমার ধর্ম স্থানে যদি এরকম কেউ গিয়ে করতো, তোমাদের কি ভালো লাগতো? তাই পরবর্তীতে সেই বাচ্চা ইসলাম গ্রহণ করলেন। এরকম ছিল আমাদের আল্লাহ নবীর আখলাক বিভিন্নভাবে। কিন্তু আজকে দেখবেন আমরা আল্লাহ নবীর লেওয়াজ নিয়েছি, অর্থাৎ কি পাঞ্জাবি টুপি, দাড়ি রাখছে, চুল বড় রাখছে, বিভিন্নভাবে আল্লাহ নবীর যে সকল বাহ্যিক দিকগুলো ছিল সেগুলো নিয়েছি, কিন্তু তার যে অভ্যন্তরীণ গুণ, তার আখলাক, তার ধৈর্য ক্ষমতা, তার সহ্য ক্ষমতা যেগুলো ছিল সেগুলো কিন্তু আমরা নিই না। আল্লাহ নবীর সহ্য ক্ষমতাটা যেটা আসল দরকার, সেই জিনিসগুলো আমরা নিই না। আমরা নিয়েছি শুধু বাহ্যিক দিকগুলো। আল্লাহ নবীর যে ব্যবহার করেছিল মানুষের সাথে, যেভাবে ছিল, যেখানে যারা ইসলাম গ্রহণও করেনি তারা চোখ বন্ধ করে বিশ্বাস করতো। আজকের আমরা একে অপরে ভাই ভাই মারপিট করছি, আমাদের যা কিছু বারণ করেছে দেখবেন আমরা সেগুলো মানি না। সবথেকে বড় সমস্যা হচ্ছে ইসলামের আমরা যে সকল নিয়মগুলো আমাদেরকে পালন করতে বলেছে, অর্থাৎ যেগুলো হুকুম রয়েছে, দেখবেন নামাজ পড়তে বলা, রোজা রাখা, এগুলো মানুষ করছে, কিন্তু যেগুলো থেকে নিষেধ করেছে সেইগুলো মানুষ মানছে না। সেই জন্য বলি, আজকে থেকে নিয়ত করে নি যে এই মিলাদুন্নবীতে বা এই নবী দিবসে, এই ফতোয়া দোয়াজদাম যেটাই বলি না কেন, আজকের স্ট্যাটাস দেওয়াটা উদ্দেশ্য নয়, ইনস্টাগ্রাম রিলস দেওয়াটা উদ্দেশ্য নয়। উদ্দেশ্য একটাই যেন হয় যে আল্লাহর নবীর যে আখলাক ছিল, যে ধৈর্য ক্ষমতা ছিল, সেইটা আমাদের জীবনের মধ্যে চলে আসুক। এই দোয়া করি
এবং চেষ্টা করি এর পরবর্তী যে জীবনটা কাটাবো আমার দ্বারা কোনো মুসলমান বা কোনো মানুষ, সর্বপ্রথম মানুষ, কোনো মানুষ যেন আমার দ্বারা কষ্ট না পায়, তারপরেই তো আমাদের ইসলামের মর্যাদা বাড়বে না। আমরা যদি হচ্ছে কি শুধুমাত্র বাহ্যিক দিকগুলো, শুধু লেওয়াজে কিছু যায় আসে না, লেওয়াজের মধ্যে থেকে সব থেকে যেটা ইম্পর্টেন্ট জিনিস আল্লাহর নবীর চরিত্র, সেই চরিত্রটা যেন আমাদের মধ্যে আসে। এই নবী দিবসে আমরা এটাই নিজেদের মধ্যে শপথ নিই, আল্লাহ আমার এবং আপনাদের প্রত্যেকের নবীর আখলাক, নবীর চরিত্র, নবীর ধৈর্য শক্তি এর উপরে চলার তৌফিক দান করুক, আমিন। ভালো থাকবেন এবং যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।